আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি নওগাঁর ঐতিহ্যবাহী ঝাল পোলাও রেসিপি। আসুন দেখাই নওগাঁর ঐতিহ্যবাহী ঝাল পোলাও। ঈদের দিন সকালবেলা যদি এরকম একটা রেসিপি বা ঈদের দিন যে কোনো সময় যদি এরকম একটা ঝাল পোলাও খেতে পারেন, আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। ওর মধ্যে প্যান বসানো হয়েছে, প্যানের মধ্যে দেওয়া হয়েছে তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গরম মশলা, শুকনো মরিচ, একটা বড় এলাচ, আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, আস্তে আস্তে কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, গরম মশলা, শুকনো মরিচ, কালো বড় এলাচ, তারপর হচ্ছে কালো গোলমরিচ, কাঁচামরিচ। এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব। সব কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ঝোল। এটা কিন্তু দেশি মুরগি, চেষ্টা করবেন দেশি মুরগিটা দিয়েই করার জন্য, আর না হলে পাকিস্তানি মানে লেয়ারের মুরগিটা দিয়ে করার জন্য। দিয়ে দিচ্ছি ছোলা বুট। ছোলা বুটটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু ছোলা বুটটা একেবারে অল্প দিয়েছি, আপনারা কিন্তু চাইলে এর চাইতেও বেশি দিতে পারেন। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার ভাতের চাল। নর্মাল যে ভাতের চালটা আমরা খাই সেই চালটা দিয়েছি। আপনারা যদি চান তাহলে এখানে বাসমতি চালটাও দিতে পারেন, কিংবা সুগন্ধি কোনো চাল দিতে পারেন। এখন সব কিছু ভালো করে মেশানো হচ্ছে। সম্পূর্ণ চালটা মাংসের সাথে মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পানি। এখন এটা একেবারে দমে দিয়ে দেব।
একেবারেই রেডি ঝরঝরে ঝাল পোলাও। এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে নওগাঁর ঐতিহ্যবাহী ঝাল পোলাও রেসিপি। নওগাঁর ঐতিহ্যবাহী ঝাল পোলাওটা একেবারে হয়ে গেছে। ঈদের দিন দুপুরবেলা না, ঈদের দিন সকালবেলা যদি এরকম একটা খাবার সবার সামনে দেওয়া যায়, চেটেপুটে খাবে। আশা করি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।